হ্যালো বন্ধুরা, কেমনি আছো? আশা করি ভালো আছো। দেখতেই পাচ্ছ আজকে আমি অনেক হ্যাপি আছি। হ্যাপি হওয়ার কারণ আজকে আমার বার্থডে আছে। তো বার্থডে দিনকে আমি কি রান্না করব সেটা দেখে নেবো। করলা আর ভিন্ডিতে কনফিউজ আছি। তো অবশ্য আমি আজকে করলা বানাবো না। এক বছরে তো একটাই তো দিন পাই করলা না খাওয়ার। আমার করলা একদম ভালো লাগে না। তো আমি কড়াটা গ্যাসের উপরে চাপিয়ে নিলাম। চাপিয়ে নেবার পর আমি গ্যাসে তেল ঢেলে দিয়েছি। গরম দেখছি আজ হয়েছে কি না। আর এদিক থেকে আমার ছেলে ফ্রায়েড রাইসের সব কাটাকুটি তরকারিগুলো নিয়ে খেয়ে নিচ্ছে। তো ঠিক আছে, ও বাচ্চা মানুষ খেতেই পারে। তারপর আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম তেলের উপরে, যাতে ভাজা ভাজা হয়ে যাক। তারপরে ভিন্ডি কাটা দেখতেই পাচ্ছ, ভিন্ডিটাও দিয়ে দেবো পরে এক এক করে। সিম্পল রান্না করছি। গরমের দিনে কে আর রান্না করতে ভালোবাসে বলো? আর এই যে আমার ওষুধ খাওয়ার টাইম হয়েছে, তো ওষুধটা খেয়ে নেওয়ার পর আমার অবস্থা দেখে নাও কেমনি হচ্ছে। এই সিরাপটা একদমই বাজে ছিল, একদম টেস্ট বেকার ছিল। তো আমি একটু জলও খেয়ে নিলাম। আমাকে ওষুধটা আমার বর আমাকে দিচ্ছে। তো মাইন্ড ফ্রেশ করার জন্য একটু বারান্দায় চলে যাচ্ছি। আমার ছেলে সাইকেল চালাচ্ছে, বেচারা পারছে না, এটা ফার্স্ট টাইম সাইকেল চালাচ্ছে। তো অবশ্যই অনেক দিনের পর চালাচ্ছে, তো ওর একটু অসুবিধা হচ্ছে। তো ওর হালে ছেড়ে দিয়ে আমি ভিন্ডির উপর কনসেন্ট্রেট করলাম। এক না একদিন ও ঠিকই পারবে সাইকেল চালাতে। তো ভিন্ডি করে নিলাম আর তাড়াতাড়ি রুটি করে নিলাম, কারণ স্কুল থেকে এসেছে, ওর টাইম মতন খাওয়াটা অনেকই দরকার। তো তাড়াতাড়ি রুটিটাও সেরে নিলাম, রুটিও হয়ে গেল। তো তারপরে আমি আবার নিজের প্রিপারেশন ফ্রায়েড রাইসের দিকে চলে গেলাম। তো ফ্রায়েড রাইস আমি করে নিলাম ফটাফট। যেহেতু কেটে কেটে যাচ্ছে বীজখানে, এডিটিং এখনও আমি অত ভালোভাবে শিখিনি, ধীরে ধীরে সব শিখে যাবো। তা আপনাদের এমনি স্বাদ বেনে থাকুক ব্যাস। তো সব হয়ে যাওয়ার পর একটু নুনটাও দেখে নিলাম। এই মাঝখানে যে কথাগুলো বলার পর ভাল লাগে যে তোমরা একটু সাপোর্ট করলে। তো আমি খাবারটা নিজের বেড়ে তোমাদেরকে দেখিয়ে দিই কেমন লাগছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে যদি এই ভিডিওটা ভালো লাগে। তো টাটা।